যেসব পিসাব ছিল সব চলে গেছে। এখন আপনারা যারা আছেন দালাল, আপনারা যারা আছেন আপনারা ইউজ করেছে, আপনারা হলো বহু বচন। কোথাকার হুজুর আপনি? আরে আমি তো বললাম ফুরফুরা শরীফ থেকে বলছি, কোথাকার ফুরফুরা শরীফ চেনেন না? সেই হুজুরা নেই, আপনারা সেই হুজুরা বড় হলো আমি সবার কাছে অনুরোধ করব, যে যে চ্যানেলটাকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। কেন গদি মিডিয়াকে আজকে একদল রাজনীতির লোক নিজেদের পকেটের খোরাক করে নিয়েছে। এরাই পারবে আগামী দিন আমার দেশের ভবিষ্যৎ সুন্দর করতে। প্রথম ভিডিও যেমন আমাকে কলঙ্ক বলেছে, কুলাঙ্গার বলেছে, ভিডিও অপশানে যখন আমাকে বলেছে, তখন আমি যখন ফোনটা করি যে আপনি ফোনটা কেটে দিলেন কেন, আমার সঙ্গে কথা খুব জোরে জোরে বলে, রাখো মশাই, তুমি তোমার সঙ্গে কথা বলতে চাইনি, তুমি কে হয়ে গেছো, কোথাকারের পিসাব। আর আমি ফুরফুরা শরীফ থেকে বলছি। তখন উনি বলতে বলতে বলছে ফুরফুরা যেসব পিসাব ছিল সব চলে গেছে। এখন আপনারা যারা আছেন দালাল, আপনারা যারা আছেন আপনারা ইউজ করেছে, আপনারা হলো বহু বচন। তাহলে এত বড় একজন পীর কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর আজকে যিনি 50-60 বছর ধরে বাংলার মানুষের শুভাকাঙ্ক্ষা করছে, বাংলা মানুষের জাতি ধর্ম গুরুদের সঙ্গে উঠা বসা করে আজকে দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য দোয়া করছে, লক্ষ লক্ষ মানুষকে ধার্মিক শিক্ষা দিচ্ছে। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর, পীর আল্লামা মারুফ সিদ্দিকী হুজুর, পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুর, পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী, পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী, আমার আব্বাজান পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী, আরও যত চাহাজানরা আছে। তোমরা আপনারা বলতে কারা? কেন আমি আব্বাস সিদ্দিকী আমার নয়, আমি আব্বাস সিদ্দিকী বাংলার মানুষের। বাংলার মানুষের জন্য আমাদেরকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে। আমরা বাংলা মানুষের সুখে দুঃখে আমার পীর মোর্শেদরা জীবনকে উৎসর্গ করেছে। আজকে দুঃখ তো এই জায়গাটায় যে আজকে আমাদের 50, 60, 70, 30 বছর, 40 বছর আমার বাপ দাদরা আজকে এই বাংলার মানুষের জন্য কী না করেছে। আজকে আমরাই ভোট দিয়ে এমন লোককে আনলাম যে নাকি পীর সাহেবদের দালাল বলছে, যে নাকি আমাদের হাত পা ভেঙে দেবে বলছে, যে নাকি আমাদের নিরীহ মুরিদদের ঘরে বেরোলে তাকে ঘর থেকে বেরোলে মেরে দেবে বলছে। সমাজ কোথায় গেল? তাহলে আজকে যদি আমাদের সঙ্গে এই ব্যবহারটা রাখে, তাহলে সরল প্রাণ সাধারণ মানুষ কি অবস্থা আছে। আর এমনিও এই এলাকা বড় গরিব, সরকারে কি বাজেট নেই এলাকায়? বাজেট নিশ্চয়ই দেয়। এই সকল 2 নম্বর যারা মুসলিম সেজে আছে, এরা গরিবদের রক্তগুলোকে চুষে চুষে খাচ্ছে। এদের হাত থেকে গরিবকে বাঁচাবার জন্য আমি নেবেছি। আজকে যেখানে যেখানে খাবার দিতে যাচ্ছে, সেখানে সে হালে সুন্নত জামাত ছেলেদের মারতে চাইছে। তা আমি মিডিয়া বন্ধুদের দ্বারা প্রশ্ন করছি বাংলার মানুষকে, এটা কি করতে চাইছে? দিল্লিতে এনআরসি হয়ে যারা আন্দোলন করেছিল, শাহিনবাগে যারা আন্দোলন করেছিল, এই লকডাউনের মধ্যে দিয়ে আজকে অমিত শাহ সেই সকল আন্দোলনকারী দেশপ্রেমিকগুলোকে তুলে তুলে বন্দি করছে। বাংলায় কি আমার দিদি তাহলে কি সেই কাজ চালু করেছে নাকি? এনআরসি হয়ে যারা আন্দোলন করেছিল তাদেরকে তুলবো? এনআরসির সবচেয়ে বেশি যদি কোনো অরাজনৈতিক সংগঠন আন্দোলন করে থাকে, সেটা ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত করেছে। জোর গলায় বলছি, আমি সর্বপ্রথম সুপ্রিম কোর্টে কেস করছি। বাংলার মধ্যে একটাই সংগঠন করেছে, একটাই দল করেছে, কোনো রাজনীতির দলও করেনি। সর্বপ্রথম কেস করেছে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এনআরসির বিরুদ্ধে, সিএর বিরুদ্ধে, এনপিআরের বিরুদ্ধে, জনগণের পক্ষে কেস করেছে। এবং দিদিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার এমপিরা কেন গেল না, আপনি কেন সুপ্রিম কোর্টে গেলেন না? তো যেভাবে আমি এনআরসির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আজকে দিল্লিতে এনআরসি যারা আন্দোলন করেছিল বিরুদ্ধে, তাদেরকে অমিত শাহ তুলছে। এখানে কি তাহলে দিদিকে ওই কাজটা দেওয়া হয়েছে? আপনার অভিযোগ অনুযায়ী আপনার সংগঠনের ছেলে মিন্টু শিকারীকে অপহরণের জন্য এমএলএ শওকত মোল্লার বিরুদ্ধে আপনি বা আপনার সংগঠনের পক্ষ থেকে কি আইনত ব্যবস্থা নিলেন? হ্যাঁ, খুবই সুন্দর কথা। শোনেন, প্রথম কথা হচ্ছে উনিও প্রশ্ন করেছিল শওকত মোল্লা যে কিডন্যাপ কাকে বলে আব্বাস সিদ্দিকী জানে? আমারও তো নাও জানা থাকতে পারে, কেন কিডন্যাপ তো আমি কোনোদিন কাউকে করিনি। তবে আমি যতটুকু কিডন্যাপ বুঝি, নিরীহ মানুষকে জুলুম করে তুলে নিয়ে যাওয়া, যেটা আপনি করেছেন, এটাকে আমি কিডন্যাপ মনে করি। এর চেয়ে বেশি কিছু যেটা হয় সেটা আপনারা ভালো জানতে পারেন, কারণ আপনারা কিডন্যাপ করে হয়তো আরও কিছু করতে পারেন, সেটা আপনাদের জানা আছে। এখন যেটা আপনি জিজ্ঞেস করলেন যে এর ব্যাপারে সংগঠন কী করেছে, শুনুন, সেই দিন থেকেই বিশাল ঝড় তুফান শুরু হয়েছে। তার জন্যে আমরা সর্বপ্রথম ওই থানাতে কেস করেছি। থানার প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের একটু সময় দেন, আমরা আইনত ব্যবস্থা নেব। আমারও বিশ্বাস আমার দেশের আইন খুব কড়া, আইনের রাস্তায় চলবে। আমার দেশের আইন দেশের প্রধানমন্ত্রীকেও জেল খাটিয়েছে, আইনের রাস্তায় চলবে। তার জন্য আমরা আইনত ব্যবস্থার জন্য কেস করেছি। আমরা প্রত্যেকটা থানাতে এফআইআর করছি। আমরা আজকের পর থেকে আপনাদের মাধ্যমে প্রত্যেকটা সংগঠনের ছেলেদেরকে জানাবো, আমরা ফোন করেও জানাবো,
কাল থেকে আমরা এসপি ও ডিএম এর কাছে প্রত্যেকটা থানার রিসিভ কপি নিয়ে, এবং আমরা আরও কিছু এসপি ডিএম এর কাছে দিচ্ছি, সেটা ডিএম এর এসপির কাছে দেবো। তারপরে আমরা একটা একটা করে হোম সেক্রেটারিকে দেবো। আমরা আরও উপরে যাব, এর শেষ দেখে অবশ্যই ছাড়বো। আজকে মিন্টু শিকারিটা বড় জিনিস নয়, ও আমার একজন নিরীহ ভারতবর্ষের বাংলার নাগরিক, এটা হলো বড় ব্যাপার। এর শেষ দেখে আমি ছাড়বো, অবশ্যই আইনতভাবে আইনের ব্যবস্থা চলছে। আপনার সঙ্গে বা আপনার সংগঠনের ছেলের সঙ্গে শওকত মোল্লার এই ধরনের ব্যবহার প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছিল, কিন্তু তারপরেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাঙড়ে তাকে একটি বিশেষ দায়িত্ব দিয়েছেন। দেখুন, এই ব্যাপারটা আমি একটা মাস আপনাদের দ্বারা সোশ্যাল মিডিয়ার দ্বারা এত শেয়ার করুন, যারা দেখবেন সবাইকে বলছি এত শেয়ার করুন যেন বাংলার মুখ্যমন্ত্রীর কাছে খবরটা পৌঁছায়। সোশ্যাল মিডিয়া দ্বারা এত শেয়ার করুন, বাংলার মুখ্যমন্ত্রীকে আপনাদের সোশ্যাল মিডিয়া দ্বারা জানাচ্ছি, এটা ঘটার পরও আপনি যে আবার তাকে ভাঙরের দায়িত্ব দিলেন, আপনি কি ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ফুরফুরা শরীফে দাদা হুজুরের মুরিদদের ঘরে আপনি কি মনে করছেন যে এরা তো মানুষ নয়, এরা গরু? সে আপনি বলেছিলেন গরু, যে গরুর দুধ খায় সে গরুকে লাথি মারবো, এখনও কি গরু ভাবছেন? যে অতএব এরা যা কিছু করে করুক, যা ভোটের সময় এলে কুকুরগুলোকে একটা হাড় দেবো আর আতু আতুকে ডেকে নেবো না, এরা জবাব দেবে। অতএব আপনি যদি চান আপনার পার্টিকে বাঁচানোর, তাহলে অবিলম্বে শওকত মোল্লাকে আপনার দল থেকে বরখাস্ত করুন। যদি বরখাস্ত না করেন, আমি বাধ্য হব আগামী দিন রাজপথে নেমে আন্দোলন করতে। শওকত মোল্লা এই ঘটনার পর একটি নিউজ সংস্থায় তিনি মুখ খুলেছেন এবং তিনি অভিযোগ করেছেন মিন্টু শিকারি নামে ওই যুবক, সে ওই এলাকায় বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত এবং তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে বেড়াচ্ছে। কি বলবেন? দেখুন, এই ব্যাপারটা আমি কি বলছি, যে ছেলেটার কথা বললেন, ওই ছেলেটা সম্বন্ধে টোটাল ভাঙরের বুকে আপনারা জান, এত অমায়িক ছেলে, এত ভালো ছেলে, ছেলেটা না কোনো নেশা করে, স্বাভাবিক আমরা পান এটা ওটা কিছু টুকটাক একটা নর্মালও খাই, সেই নেশাটুকু করে না। ছেলেটা এত ভালো ছেলে, নামাজ কালামের মধ্যে থাকে, যদি কারোর সঙ্গে কোনো সংগঠনে আলোচনা হয় সঙ্গে সঙ্গে তাকে বোঝায় যে ভাই তোমার ভালো না লাগে করতে হবে না। ওখানেও বলেছে যে আমার যদি কিছু ভুল থাকে বলুন, আমি করবো না, সেটা আপনি মারছেন কেন আমাকে, সেই ভয়েস সেই ভিডিওটা করেও আমাকে পাঠিয়েছে। শুনুন, যে ব্যক্তিটা ছেলেটার সম্বন্ধে দাগ লাগাচ্ছে, অলরেডি সেই ছেলেটা সেই মানুষটা সম্বন্ধে ওই এলাকার থানাতে খবর নেই, এবং কিছুদিন আগে ওই ছেলেটা এলাকার থানার বড়বাবুকে নিয়ে ওসিদের ঘরে নিয়ে তাদের হাত দিয়ে গরিবকে খাবার দিয়েছে, যে আপনারাও সহযোগিতা করুন, আমরা দিচ্ছি আপনারা তুলে দিন। তাহলে ছেলেটা দেশকে নিয়ে গরিবদের জন্য অনেক কাজ করে। একটা জিনিস হয়ে গেছে, ছেলেটার একটা ভালো প্রভাব তৈরি হচ্ছে এলাকায়, ওর ব্যবহার আখলাক, ওর কাজ দেখে, সংগঠনের কাজ দেখে মানুষের একটা প্রভাব তৈরি হচ্ছে। অতএব এদেরকে দমিয়ে দাও। শেষ এক বছরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শাসক দল বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সবচেয়ে বেশি সংঘাত হচ্ছে কোনো রাজনৈতিক দলের নয়, সংঘাত হচ্ছে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের। কেন? এর কারণটা কি? অ্যাকচুয়ালি আমি এর কারণ যদি বলেন, আমি একটাই কথা বলবো, মানুষ 34 বছর বাম সরকারকে সরিয়ে দিয়ে এনেছিল কি উদ্দেশ্যে? শান্তি, শান্তির উদ্দেশ্যে, যে আমরা শান্তি পাবো। কিন্তু বর্তমান শাসক দলে 60% লোক দেখা যাচ্ছে সেই পুরাতন যারা অত্যাচার করছিল বামফ্রন্টের, তারাই ঢুকে গেছে। তা বর্তমান শাসক দল যদি যারা পুরাতন ছিল, যারা জলকে জন্ম দিয়েছিল, তাদের ঘরে যদি গুরুত্ব দিত, তাহলে মনে হয় এই সমাজে অরাজকতা হতো না। আর ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত দেখবেন 3টে বিষয় নিয়ে কাজ করে: ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। আজকে দেশের নাগরিকের উপর যখন অত্যাচার হয়, স্বাভাবিক আমি তো প্রোটেস্ট করব। মানুষের উপর যখন অত্যাচার হয় আমি প্রোটেস্ট করব। যেভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত এই অন্যায়ের প্রতিবাদ করছে, শাসক দল দেখছে এটা আমার জন্য একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, এবং ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ফলোয়ার একেবারে তরুণ, ইয়ং এবং যারা রাজনীতি করতো তারা পর্যন্ত ছেড়ে দিয়ে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে আসছে। এটা শাসক দল ভয় খাচ্ছে যে আমরা যে মানুষকে লুটে বুথ দখল করে যে ভোটটা নেই, এইটা হয়তো আগামী দিন করতে পারবো না, আমরা পরাজিত না হয়ে যাই। এজন্যে তারা এখন বিরোধী হিসাবে আমাদের ঘরে টার্গেট করে। ওরা যেসব পিসাব ছিল সব চলে গেছে, এখন আপনারা যারা আছেন দালাল, আপনারা যারা আছেন আপনারা ইউজ করেছে, আপনারা হলো বহু বচন। কোথাকার হুজুর আপনি? আরে আমি তো বললাম ফুরফুরা শরীফ থেকে বলছি, কোথাকার ফুরফুরা শরীফ চেনেন না? সেই হুজুর নেই আপনারা, সেই হুজুর